Hello students and viewers, hope you are well. I am fine. আজকে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে সহজে অল্প সময়ের মাধ্যমে তোমরা পরিবর্তন করতে পারো। এখানে আমি একটি রুলসের মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে পরিবর্তন করা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, সিম্পল টু কম্পাউন্ড, আবার কম্পাউন্ড টু সিম্পল, কম্পাউন্ড টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স। এক্ষেত্রে শুধু বাই অথবা উইদাউট থাকলে এন্ড অথবা অর, ইফ অ্যাফার্মেটিভ অথবা ইফ নেগেটিভ। এখানে দেখো, যদি সিম্পল সেন্টেন্সে বাই থাকে কম্পাউন্ডে হবে এন্ড, আর কমপ্লেক্সে হবে ইফ এবং অ্যাফার্মেটিভ। ঠিক আছে, যদি উইদাউট থাকে সেখানে কম্পাউন্ডে হবে অর এবং কমপ্লেক্সে হবে ইফ নেগেটিভ সেন্সে। আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে অনেকগুলো এক্সারসাইজ করব। এখানে এক্সারসাইজের মাধ্যমেই তোমরা অগ্রসর হতে পারবে। এখানে অনেকগুলা রুলস মুখস্থ করে অগ্রসর হওয়া যাবে না। ইচ্ছা করলে একটি রুলসের মাধ্যমে অনেকগুলা এক্সারসাইজ করার মাধ্যমে তোমরা সহজে এই সেন্টেন্স পরিবর্তন করতে পারবে। এখন দেখো, একটি সেন্টেন্স লিখে দিয়েছি, দুটি ক্লজ আছে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। এখানে দেখো দুটি ক্লজ আছে, আর এটার মধ্যে উইদাউট আছে, তার মানে এটি সিম্পল সেন্টেন্স। এটি সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে কিভাবে তোমরা কম্পাউন্ড করবে এবং কিভাবে কমপ্লেক্স করবে, টেকনিক্যাল নলেজ ব্যবহার করে তোমরা এই কাজটা করবা। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে তাহলে তোমরা এই কাজটি সহজে সমাধান করতে পারবে। দেখো, আমরা উইদাউট উঠিয়ে দেব। কেন? উইদাউট হচ্ছে সিম্পলে, কম্পাউন্ডে গিয়ে উইদাউট হবে না। তাহলে আমরা যদি সিম্পল থেকে কম্পাউন্ডে করতে চাই তাহলে উইদাউট উঠে যাবে। উইদাউট উঠিয়ে কি করব? যেহেতু এই দুটি ক্লোজের সাবজেক্ট একরকম, তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের একটি সাবজেক্ট উল্লেখ করলে চলবে, সমস্যা হবে না। তাহলে কি লিখবো আমরা? এই যে ওয়ার্কিং, ওয়ার্কিং রে আমরা সাবজেক্ট ভার্ব হিসাবে রূপান্তরণ করে নেই। এটা হয়ে যাবে কি? ওয়ার্ক, ওয়ার্ক হার্ড। এরপরে যেহেতু উইদাউট ছিল, কম্পাউন্ড করতে অর বসবে। ওয়ার্ক হার্ড অর ইউ উইল not prosper in life। এই যে আমরা এটা রূপান্তরণ করেছি সিম্পল থেকে কম্পাউন্ড। এখন আমরা যদি এই সিম্পলকে কমপ্লেক্স করতে যাই তাহলে কি করতে হবে? যেহেতু উইদাউট ছিল সেখানে হবে ইফ এবং নেগেটিভ সেন্সে। তাহলে কিভাবে হবে? দেখো, প্রথমে সাবজেক্ট তোমার ইফ বলবে, ইফের পরে সাবজেক্ট, এবং নেগেটিভ কি হবে? ডু নট বসাতে হবে এখানে। যেহেতু এটা ডু নট ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্স তৈরি করব। তাহলে ইফ ইউ ডু নট কি হবে? ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। ঠিক আছে, তাহলে হয়ে গেল ইফ নেগেটিভ সেন্সে। এখন কি হবে? কমা, পরবর্তী অংশ, ইউ উইল নট প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। এ হলো আমাদের প্রথম যে সেন্টেন্সটা দিয়েছি, এটা রূপান্তরণ। এখন এটা নিয়ে একটু রিসার্চ করো। দেখো, এই
যে সেন্টেন্সটা আছে এটা কোন সেন্সে আছে, এটা ইফ যেহেতু আছে সুতরাং এটা হচ্ছে কি কমপ্লেক্স। এখন কমপ্লেক্স থেকে যদি আমি কম্পাউন্ড করতে যাই তাহলে কি হয় দেখো, ইফ নেগেটিভ সেন্সে তাহলে হবে কি অর, তাহলে এই অংশ সম্পূর্ণ উঠে যাবে, এরপর ওয়ার্ক হার্ড হবে, এখানে বসবে অর, আর বাকি অংশ ঠিক থাকবে। আবার যদি এটাকে আমি কমপ্লেক্স থেকে সিম্পল করতে চাই তখন কি করতে হবে, এই যে দেখো এই সম্পূর্ণ অংশ উঠে যাবে, উঠে গিয়ে যেহেতু নেগেটিভ সেন্সে ছিল সেটা হয়ে যাবে উইদাউট বসিয়ে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে, ঠিক আছে। এরপরে বাকি অংশ ঠিক থাকবে। এমনি ভাবে আমাদের উইদাউট দিয়ে যত ধরনের প্রশ্ন আসে তোমরা এইভাবে কাজটা করতে পারবে। এখন আমরা বাই দিয়ে কিভাবে করা যায় সেটা দেখব। দেখো, বাই মেইনটেইনিং ডিসিপ্লিন, বাই ব্যবহৃত হয়েছে সিম্পল সেন্টেন্সে। এখন এই সিম্পলকে আমরা যদি কম্পাউন্ডে রূপান্তরণ করতে চাই তাহলে কি শর্ত প্রয়োগ করব? দেখো, সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে বাই থাকলে হবে এন্ড, ঠিক আছে। বাই থাকলে এন্ড হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এটাকে যখন আমরা রূপান্তরণ করব তখন কি হবে, এই মেইনটেইনিং এটা মূল ভার্বে চলে আসবে, এম এ আই এন টি এ আই এন, মেইনটেইন, ঠিক আছে। এই যে মেইনটেইন মূল ভার্বে নিয়ে নিয়েছি, মেইনটেইন ডিসিপ্লিন, মেইনটেইন ডিসিপ্লিন। এরপরে হবে কি, দেখো বাই থাকার কারণে এন্ড হবে, এন্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, ঠিক আছে। এরপরে দেখো এটাকে যদি আমরা আবার কমপ্লেক্সে রূপান্তরণ করতে চাই তাহলে কি হবে, বাই থাকার কারণে ইফ হবে এবং সেটা হবে অ্যাফারমেটিভ সেন্সে। তাহলে অ্যাফারমেটিভ সেন্সে যদি হয় তাহলে কি লিখতে পারি আমরা, দেখো ইফ ইউ মেইনটেইন, ইফ ইউ মেইনটেইন, এম এ আই এন টি এ আই এন, মেইনটেইন ডিসিপ্লিন, ডি আই এস সি আই পি এল আই এন ই, এন্ড উঠে যাবে যেহেতু আমরা কি করতেছি, কমপ্লেক্স করতেছি, কমা বসবে, ইউ ক্যান সাকসিড ইন লাইফ, ঠিক আছে। তাহলে আমরা এই একটা থেকে আরো দুইটা কিভাবে পেয়ে গেলাম, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে তোমরা এই একটি দুটি রুলস এর মাধ্যমে সবগুলা কাজ সমাধান করতে পারো। এখন দেখো এটা, উইদাউট টেকিং এক্সারসাইজ রেগুলারলি ইউ ক্যান নট এনজয় গুড হেলথ। এখানে দেখো উইদাউট আছে, তার মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড করতে যাই তাহলে মূল ভার্ব নিয়ে আসতে হবে, টেকিং, টেক হয়ে যাবে, টেক এক্সারসাইজ, CISE, রেগুলারলি, টেক এক্সারসাইজ রেগুলারলি। এবং এখানে কি করতে হবে দেখো, যেহেতু উইদাউট আছে সেখানে হবে অর, ইউ ক্যান নট এনজয় গুড হেলথ, ঠিক আছে। এখন আমরা এটাকে যদি এই সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে যাই তখন কি করতে হবে, দেখো সিম্পলকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই যেহেতু উইদাউট ছিল সেটা হবে কি নেগেটিভ সেন্সে, তাহলে কি হবে, সাবজেক্ট হবে ইউ, যেহেতু একই সাবজেক্ট। এখন নেগেটিভ সেন্স তৈরি করতে গেলে ডু নট বসাবে যেহেতু ক্যান নট আছে,
if you do not, if you do not, do not কি হবে take, T-A-K-E, take exercise, E-X-E-R-C-I-S-E, regular, regularly। এরপরে আমরা কমা বসাবো, you can not enjoy good health। এইভাবে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, এই একটি রুলসের মাধ্যমে এভাবে আমরা করতে পারি সমাধান। তবে কথা হলো তোমরা মাত্র 2টি এক্সারসাইজ আমি করিয়েছি, সরি 3টি করিয়েছি। এখন তোমরা যদি আরো কিছু প্র্যাকটিস নিজে নিজে করো তাহলে এটা আরো সম্পূর্ণ আয়ত্তে এসে পড়বে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।